Bhattacharya, sparing some words about the subject Information Technology and its application in business for Calcutta University BCom Semester 2 under CCF system. দেখো তোমাদের জন্য আমি একটা সাজেশন তৈরি করে দিয়েছি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস, সোজা কথা আইটি। এইবারে আগে তো তোমাদের আমি কস্ট অ্যাকাউন্টিং দিয়েছিলাম আর মার্কেটিং হিউম্যান রিসোর্স দিয়েছিলাম। লাস্ট ডেতে মানে লাস্ট নাইট আমি তোমাদের এই আইটি সাবজেক্টটার সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। তো স্টুডেন্টরা বলছে যে স্যার একটুখানি আইটির সাজেশনটা একটুখানি ছোট করে দেওয়ার জন্যে। তো তোমাদের জন্য আমি বলি, দেখো এই যে আইটি সাবজেক্টটা এটা হলো কিন্তু বিকমের জন্যে সবথেকে ভালো সাবজেক্ট, ঠিক আছে? মানে অ্যাকাউন্টেন্সি তো তোমরা জেনেই আসছো, কিন্তু আইটি সাবজেক্টটা তোমাদের পড়তে এত ভালো লাগবে। এবার একটা জিনিস আমি বলি, দেখে মনে হচ্ছে হয়তো অতগুলো মানে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু জিনিসগুলো খুব ছোট ছোট। আর আইটি সাবজেক্টটা তোমরা কিন্তু মুখস্থ কিন্তু করতে যেও না, জাস্ট একবার করে তুমি একটু রিড করো, মানে সামনে সব কিছু একটু বন্ধ রেখে, মানে নিরিবিলিতে পড়াশোনা করে যাকে বলে, নিরিবিলি জায়গায় ঘরের দরজা জানলা বন্ধ করে যাতে বাইরের সাউন্ড যাতে কানে না আসে। এইবারে শুধু একবার করে তুমি শুধু একটু লার্ন করো, একটু পড়ে নাও জিনিসটা, প্রতি কটা জিনিসটা। একটা জিনিসও তুমি মুখস্থ করতে যাবে না, দেখবে আইটিটা তোমার কাছে কিন্তু খুব জলের মতন হয়ে গেছে এবং তোমার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। এবং এই সাবজেক্টটায় কিন্তু সাপ্লি আসার কিন্তু কোনো চান্স থাকে না। এইবার আমি একটুখানি বেশিভাবে কেন দিয়েছি যে মানে প্রচুর আইটি সাবজেক্টটায় কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসতে পারে ভেতর থেকে। তো যতখানি সেফগার্ড রেখে দিয়ে দেওয়া যায় সেটাই আমি চেষ্টা করেছি। তো তোমাদের জন্য যেটা বলছি, মুখস্থ কিন্তু আইটিকে করতে যেও না। দেখো তুমি একবার করে রিড করো, আর জিনিসটা তোমার তো পার্সোনাল লাইফে সারা জীবন তোমার কাজে লাগবে, আমাদের ডেলি লাইফেও কাজে লাগে জিনিসটা। সব থেকে বিকমের জন্য কিন্তু ভালো সাবজেক্ট, এটাকে আমি বলে দিলাম। তো আইটি সাবজেক্টটার জন্য যে কটা কোয়েশ্চেন দিয়েছি, তোমাদের আইটির আগে কিন্তু বেশ কিছুদিন তোমাদের ছুটি রয়েছে, ঠিক আছে? এখন থেকে না পড়লেও চলবে। তো ওই সময়টাতে তোমরা যদি প্রতি কটা কোয়েশ্চেন যেগুলোকে দিয়েছি সেগুলোকে যদি একবার করে তুমি যদি রিড করে নাও, নট মুখস্থ, একবার করে তুমি যদি একটু পড়ে নাও, দেখবে তুমি কিন্তু পরীক্ষায় কিন্তু সব নিজে নিজে তুমি লিখতে পারবে। হোয়াট ইজ ডিজিটাল সিগনেচার, এ তো সবাই জানে, এই জিনিস তো সবাই জানি। হোয়াট ইজ ওয়ার্ম, এখনকার দিনে কে না জানে এই সমস্ত জিনিসগুলো কম্পিউটারের। তো এই জিনিসগুলো নিয়েই আমাদের আইটি তৈরি করা হয়েছে। তো আইটি সাবজেক্টে যে সাজেশনটা আমরা দিয়েছি, যেটা বললাম এক্ষুনি পড়তে যেও না, এখন তোমরা কস্টের দিকে ধ্যান দাও, বা মার্কেটিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই যে পরীক্ষাগুলো রয়েছে এগুলোর ওপর একটু ধ্যান দাও। তোমাদের ইএনবিএসের পরীক্ষা রয়েছে, ইংলিশ পরীক্ষা রয়েছে, এগুলো আগে রয়েছে। তো আইটির আগে যে 5 দিন তোমরা ছুটি যেটা পাবে, ওই সময়টা কিন্তু ইউটিলাইজ করে আমি যে সাজেশনটা দিয়েছি তোমাদের, সেটাকে কিন্তু তৈরি করো। ঠিক যেভাবে বললাম সেভাবেই করো, শুধু একবার করে রিডিং করে যাও, একবার করে, কিন্তু মন দিয়ে, বাইরের কোনো সাউন্ড যেন ওই সময় কিছু না আসে, বা বাইরের কোনো চিন্তাধারা না করে শুধু ওই মানে পড়াটার দিকে ধ্যান দিয়ে একবার করে তোমরা কিন্তু শুধু মানে রিডিং করে যাও। দেখো আইটি কিন্তু তোমার কাছে কিন্তু জলের মতন হয়ে যাবে। আর তুমি পরীক্ষায় কিন্তু সব কটা মনে হচ্ছে দেখো অতগুলো কোয়েশ্চেন, কিন্তু অ্যাকচুয়ালি অতগুলো কোয়েশ্চেন তোমার কাছে লাগবেই না, মনে হবে যেন স্যার কিন্তু অনেক সহজই করে দিয়েছে জিনিসটা। ওখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন তৈরি করা যায়, সেখান থেকে বেছে যতখানি কম করে দেওয়া যায় সেটাই কিন্তু আমি দিয়েছি। যেরকমভাবে বললাম সেরকমভাবে তৈরি হও, তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে। পরীক্ষা একদম ঘরের ধারে, ভালো করে তৈরি হও, তোমাদের পরীক্ষা সকলকার কিন্তু ভালো হবে। এটাই আমার পক্ষ থেকে সবসময় কিন্তু তোমাদের জন্য উইশ রইল, ঠিক আছে? থ্যাংক ইউ তোমাদের সকলকে।